জামানার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হাতের ভিতরে একটা কলম নিয়ে হাজির হইলেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম কলমটাকে নদীর স্রোতের ভিতরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে এবার কলম আর স্রোত ভাসায় নেয় না, কলমটা গিয়ে স্রোতের ভিতরে সোজা দাঁড়ায়া যায়। আমার আল্লাহর কোরআন বড় চমৎকার করে বলে, ওয়াকাফালাহা জাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে জাকারিয়া পয়গম্বর মারিয়ামের দায়িত্ব নেয়। বলেন না সুবহানাল্লাহ। ওই যে ওনার বাবার ইন্তেকালের পরে বাইতুল মাকদিসের ইমামতির দায়িত্ব নিছে জাকারিয়া আলাইহিস সালাম। তো উনি তো ইমাম সাহেব, এখন মারিয়ামের দায়িত্ব নিছে, রাখবে কোথায়? মসজিদের ভিতরে হুজরাখানা থাকে না ইমাম সাহেবের, কি বলেন? হুজরাখানার পাশে একটা ছোট্ট কামরা বানাইলেন। এই কামরার ভিতরে হযরতে মারিয়ামকে রাখে। এই কামরার ভিতরে মারিয়ামকে লালন পালন করে। একজন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দিনের বেলায় মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর পথে মানুষকে ডাকে। একদিন দাওয়াত দেওয়ার জন্য বের হইলেন, যাওয়ার সময় ঘরের মধ্যে তালা লাগাইলেন। মারিয়াম যেই কামরার মধ্যে আছে বাহির থেকে তালা লাগাইছে। ছোট্ট মেয়ে আবার কোথাও চলে না যায়, হারায় না যায়, খাবার দাবার যা কিছু দেওয়ার খাবার দাবার খাওয়ায়া বাহির থেকে তালা লাগায় দিস। দাওয়াতি কাজ করলেন অনেক সময় পরে, এবার আইসা তালা খুললেন। তালা খুলে তাকায়া দেখে বড় আজীব কাণ্ড দেখা যায়। একটু বলেন না সুবহানাল্লাহ। কি দেখছে আমার আল্লাহর কোরআন বলে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। বলেন না আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তালা খুললেন চাবি দিয়ে। তালা খোলার পরে তাকায় দেখে হযরতে মারিয়ামের সামনে থুকায় থুকায় আঙ্গুর ফল দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তালা লাগানো ছিল না খোলা ছিল? কি বলেন? তালা কিন্তু লাগানো ছিল, আঙ্গুর ফল দেখা যায়। এবার জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করে, সারা দুনিয়ার ভিতরে তো আঙ্গুর নাই, আঙ্গুরের সিজন না, দুনিয়ার কোথাও আঙ্গুর নাই, মারিয়ামের সামনে আঙ্গুর ফল, আবার তালা তো লাগানোই ছিল, কেউ তো নকল চাবিও ব্যবহার করে নাই, তালাও ভাঙে নাই, তাহলে মারিয়ামের সামনে আঙ্গুর আসলো কোত্থেকে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবার প্রশ্ন করে। আমার আল্লাহর কোরআন বলে, জাকারিয়া আলাইহিস সালাম বলে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও মারিয়াম, এই আঙ্গুর ফল তুমি কোত্থেকে পাইলা? কে তোমাকে আঙ্গুর দিল? সারা দুনিয়ার মধ্যে তো কোনো জায়গায় আঙ্গুর নাই, কোথাও নাই সিজন ছাড়া আঙ্গুর, তালা লাগানো ঘরের মধ্যে কোত্থেকে আসলো? এবার মারিয়াম কি বলে দেখেন, মারিয়ামের জবাব, ইমান কেমন ইমান দেখেন। পিচ্চি মেয়ে মারিয়াম জাকারিয়া আলাইহিস সালামকে জবাব দেয়। কি ভাষায় জবাব দেয় আমার আল্লাহ কোরআনে বলে, হযরতে মারিয়াম ডাক দিয়ে বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, এই যে আঙ্গুর ফল আমার সামনে দেখছেন, এই আঙ্গুর ফল দুনিয়ার কেউ আমাকে দেয় নাই, দুনিয়ার কারো পক্ষ থেকে আসে নাই, এই আঙ্গুর ফল সরাসরি আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে পাঠানো হয়েছে। এবার মারিয়াম আরো সুন্দর করে আর একটু সামনে বাড়ায়া বলে, মারিয়াম আরো সুন্দর করে বলে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। মারিয়াম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যাকে চায়, আমার আল্লাহ যাকে পছন্দ করে, ওই বান্দাকে বেহিসাব রিজিক দিয়ে দেয়। বলেন তো রিজিক কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? আমাদেরকে রিজিক কে দেয়? আল্লাহ দেয়। হযরতে মারিয়ামের ইমান কেমন ইমান দেখেন। ছোট্ট মেয়ে মারিয়াম, তার জবান দিয়ে ইমানের কালিমা বের হয়, ইমানের বাক্য বের হয়। এজন্য আপনার ছোট্ট সন্তানকে যদি তার ভিতরে ইমান ঢুকায় দিতে পারেন, ইমানের বীজ যদি ঢুকায় দিতে পারেন, ওই ছোট্ট বাচ্চার জবান দিয়ে দেখবেন ইমানের কালিমাগুলো বের হতে থাকবে।
আরে মাটি যখন কাদা মাটি থাকে ওইটা দিয়ে যা মন চায় তা বানানো যায়, কথা বলেন ঠিক কি না? মাটি শক্ত হয়ে গেলে যা ইচ্ছা বানাতে পারবেন? আপনার বাচ্চাটা তো কাদা মাটি, ওর ভিতরে যদি এখনই ইমান ঢুকায় দেন, ওর জবানে যদি কোরআন উঠায় দেন, ওর ভিতরে যদি ইমানের বীজ বপন করতে পারেন, এই বাচ্চা কোনোদিনও নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলামের বিপক্ষে যাবে না, কথা বলেন ঠিক কি না? কেমনে ঢোকাবেন? সকালবেলায় সবাহি বক্তব্যে পাঠায়া দিবেন। আজকে দেখেন ষড়যন্ত্রটা কোন জায়গার থেকে হচ্ছে। সকালের সবাহি বক্তব্য বন্ধ করার জন্য সকালবেলায় কিন্ডারগার্টেন কেজি চালু করে দিছে, কথা বলেন ঠিক কি না? এগুলি কেন জানেন? মুসলমানের সন্তান যাতে কোরআনওয়ালা না হতে পারে, মুসলমানের সন্তান যাতে ইমানওয়ালা না হতে পারে, ওর ভিতরে যাতে ইমান নিতে না পারে, এজন্য এই ষড়যন্ত্রগুলি চলছে। আপনি আপনার সন্তানকে আগে ইমান শিখান, ইসলাম শিখান, আল্লাহ শিখান, রাসূল শিখান, ফেরেশতা শিখান, এরপরে যা মন চায় তা শিখান, কোনো সমস্যা নেই। কিন্তু আগেই আপনি সব শিখাইলেন, কোরআন শিখাইলেন না, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার নামে বিচার দায়ের করে দিবে। এজন্য সন্তান যাতে ইমানের কালিমা তার মুখ থেকে বের হয়। মারিয়ামের দিকে তাকান, পিচ্চি মেয়ে মারিয়াম, জাকারিয়া পয়গম্বরের মতো এত বড় জলিলুল কদর পয়গম্বর, তাকে বলতেছে এই ফল দুনিয়ার কেউ আমাকে দেয় নাই, আল্লাহ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? বলে আমার আল্লাহ যাকে চায় তাকে বেহিসাব রিজিক দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ? জাকারিয়া আলাইহিস সালাম এই টাইমে চিন্তা করে, দেখেন পয়গম্বরের চিন্তাটাও কেমন। পয়গম্বর তো পয়গম্বর, তার চিন্তাটাও উচ্চাঙ্গের। বলেন না সুবহানাল্লাহ? উনি চিন্তা করতেছে সিজন তো নাই আঙ্গুরের, কোনো সিজন নাই, তারপরেও আঙ্গুর। আবার দিল তো দিল, তালা লাগানো ঘরের ভিতরে ঢুকায়া দিল। বলেন না সুবহানাল্লাহ? এবার চিন্তা করতেছে আমারও তো সন্তান হওয়ার সিজন নাই। ওনার বয়স কত ছিল? তাফসিরের কিতাবের মধ্যে লিখছে ওনার স্ত্রীর বয়স হলো 98। তো স্ত্রীর বয়স যদি 98 হয়, ওনার বয়স কত বলেন তো? আরো বেশি না কি বলেন? সন্তান হওয়ার মতো বয়স আছে কি বলেন? সিজন নাই। চিন্তা করতেছে স্ত্রীও তো বন্ধা, তালা লাগানো, তো তালা লাগানো ঘরের ভিতরে সিজন ছাড়া ফল যে আল্লাহ ঢুকায়া দিতে পারে, ওই আল্লাহ যদি চায়, আমারও তো সিজন নাই, বয়স নাই, এই বয়সেও আমার বন্ধা তালা লাগানো স্ত্রী থেকে ওই আল্লাহ চাইলে আমাকেও সন্তান দিতে পারে। বলেন না আল্লাহু আকবার? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম 1 সেকেন্ডও দেরি করে নাই, 1 মিনিটও দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়। আল্লাহকে কি ভাষায় ডাক দেয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আয় মেরে রব্বুল আলামিন, আয় মেরে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে একটা নেককার সন্তানের মালিক বানায়া দাও। আচ্ছা দেখেন দোয়াটা কেমন ছিল। আল্লাহকে বলে না আল্লাহ শুধু একটা সন্তান দাও, এটা বলে নাই। আমরা অনেক সময় দোয়া করতে গেলে আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ একটা সন্তান দাও। না না না, আল্লাহকে বলবেন আল্লাহ একটা নেককার সন্তানের মালিক বানায়া দাও, এমন একটা সন্তান আমাদেরকে দাও যেই সন্তান আমার ইন্তেকালের পরে আমার জানাজার ইমামতি করবে। আল্লাহকে বলবেন আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দাও যেই সন্তান আমার ইন্তেকালের পরে আমার কবরের পাড়ে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা ইখলাস পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে আমার জন্য দোয়া করবে, আমার পক্ষ থেকে ক্ষমা চাইবে। জাকারিয়া পয়গম্বর আল্লাহর কাছে ওই দোয়াটাই করলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা নেককার সন্তানের মালিক বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন, জিবরিল আমিনকে পাঠায়া দিস। জিবরিল আমিন আলাইহিস সালাম এবার আয়েশা জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দেয়। কি ভাষায় ডাক দেয়? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জাকারিয়া, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। বলে না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলে, জাকারিয়া, তোমার সন্তানের নাম কি হবে? ওই নামটাও আমি রাইখা দিলাম, ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলে, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন একটা নাম তোমাকে রাইখা দিলাম যেই নাম ইতিপূর্বে দুনিয়াতে কারো রাখা হয় নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। জাকারিয়া আলাইহিস সালামের প্রসঙ্গ নিয়ে আর সামনে বাড়তে পারবো না, আমাদের আলোচ্য বিষয় মারিয়াম।